এখন আমরা পড়ব হরফে মাদ্দার মধ্যে হতে ইয়া মাদ্দার উদাহরণ। এটা হচ্ছে কি আলিফ। আলিফ, জিম, ইয়া, বা, উ, হামজা পেশ উ, জি, ইয়া, জেরে জি, উজি, উজি, বা পেশ বু, উজিবু, 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 হামজা পেশ উ, জি, ইয়া, জেরে জি, উজি, উজি, বা পেশ বু, উজিবু, উজিবু, ইয়া, ভাম, আলিফ, র, ইয়া, ইয়া পেশ আছে ইউ, ইয়া পেশ ইউ, واو ألف زبر يوا، يوا، را يا زري، يواري، يواري، يا بسيو، واو ألف زبر يوا، را يا زري، يواري، يواري، يواري। এখন আমাদের ইয়া মাদ্দা হবে, আলিফ মাদ্দাও আসতে পারে। এরকম ভাবে ইনশাআল্লাহ তাআলা দুটো হরফে মাদ্দা যে আমাদের পড়া হয়ে গেছে তার সে দুটো উদাহরণ সামনে আসবে। মিম, ফা, আলিফ, তা, ইয়া, হা, মিম জবর মা, ফা, আলিফ জবর ফা, মাফা, 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 তা, ইয়া, জেরতি, মাফাতি, মাফাতি, حافظح، مفاتيح، مفاتيح، ميم زبر ما، فا، ألف زبر فا، مفا، تا، يا زرتي، مفاتيح، حافظح، مفاتيح، মাফাতিহু। আলিফ মাদ্দাটাও এসে যাচ্ছে, জেরার সময় ইনশাআল্লাহ তাআলা সবই বলে দেওয়া হবে। র, আলিফ, জা, কফ, ইয়া, নুন। জায়গাটা শর্ট, ওই জন্য ছোট করে লিখে দেওয়া হলো। র, আলিফ জবর র, র, আলিফ জবর র, জা, জের জি, রাজি, রাজি, قاف يا زرقي، رازقي، رازقي، نون زبرنا، رازقي،
এরপর রিডিং এবং ইজারাটা ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। উজিবু, 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 ইউয়ারি, 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 মাফাতিহু, মাফাতিহু, রাজিকিনা, রাজিকিনা। এবার ইজারা করে নিই। ইজারাটা করার মূল মকসদ হচ্ছে আমাদের কি আগে যে কায়দাগুলো হয়ে গেছে সেগুলো যাতে মনে থাকে, সেই জন্য ইজারাটা করে নেওয়া, এবং আগামীতে যাতে ভুলে না যায় সেই জন্য ইজারাটা করে নেওয়া। হামজায় পেশ আছে, হামজা মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটেও না মারুফ করে মুজুল আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট দুটি গোল হয়। জিম ইয়া মাদ্দা, ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হবে। বা মুতাহারিক, কেননা বায়ের উপরে পেশ আছে ওই জন্য বা মুতাহারিক, তাহলে মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না মারুফ করে মুজুল আওয়াজ থেকে বাঁচা। আর পড়া পেশের আওয়াজের সময় কি ঠোঁট দুটি গোল হয় এবং সামনের দিকে যায়। ইয়া মুতাহারিক হবে, কারণ সেম একই পেশ আছে ওই জন্য। তাহলে মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না মারুফ করা মুজুল আওয়াজ থেকে বাঁচা। আর পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট গোল হয়। ওয়াও আলিফ মাদ্দা হবে, কারণ আলিফের পূর্বে জাবার আছে ওই জন্য আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র ইয়া মাদ্দা হবে, ইয়া সাকিনের পূর্বে জের আছে ওই জন্য ইয়া মাদ্দা হবে র, তাহলে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম মুতাহারিক, মিমের উপরে জাবার আছে ওই জন্য মিম মুতাহারিক, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়ো, মোটেও না মারুফ করে মজিল আওয়াজ থেকে বাঁচা। ফা আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তা ইয়া মাদ্দা, ইয়া সাকিনের পূর্বে জের আছে ওই জন্য ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা মুতাহারিক হবে, কারণ কি হায়ের উপরে পেশ আছে ওই জন্য হা মুতাহারিক, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটেও না মারুফ করে মজিল আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট গোল হয়। র আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জাবার আছে ওই জন্য আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়া। জা মুতাহারিক, জের আছে তাহলে জের আছে বলে জা মুতাহারিক, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটেও না মারুফ করে মজিল আওয়াজ থেকে বাঁচা। কফ ইয়া মাদ্দা, কারণ কি ইয়া সাকিনের পূর্বে জের আছে ওই জন্য কফ ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়া। নুন মুতাহারিক, মুতাহারিক এই কারণে আছে নুনের উপরে জাগার আছে বলে নুন মুতাহারিক, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না মারুফ করা মজুর আওয়াজ থেকে বাঁচা। আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।